একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তার পরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে, সেটি তো করতে পারবে না। আমরা চেয়েছি সেই ভোট, চিরায়ত গণতন্ত্রের যে ভোট, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এই 18 কোটির দেশ, যেখানে প্রায় 12 কোটির মতো ভোটার, সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন? এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য। তাদের উত্তর পুরুষ, 14টি উত্তর পুরুষ যাতে সুখে থাকতে পারে তাই তারা ব্যাংক লুট করেছে, ওরা শেয়ার বাজার লুট করেছে, ওরা বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক কোনো কিছুই বাদ দেয়নি, সবই গলদখরণ করেছে। আজকে দুবাই, আজকে অস্ট্রেলিয়ার সিডনি, কানাডা, পৃথিবীর সমস্ত বড় বড় রাজধানীগুলোতে তাদের ফ্ল্যাট, তাদের বাড়িঘর, সেখানে অনেকে পালিয়ে গেছেন। যারা পালিয়ে যেতে পারেননি তারা কেউ পার্শ্ববর্তী দেশে, আর যারা গ্রেফতার হয়েছেন আমরা তাদের খতিয়ান দেখছি প্রতিদিন। এক প্রতিমন্ত্রী, তার 250টার মতো বাড়ি লন্ডনে, সাইফুজ্জামান ভূমি প্রতিমন্ত্রী। তাহলে বলুন, প্রতিমন্ত্রীর যদি এই অবস্থা হয় তাহলে পুরমন্ত্রী তাহলে কত বাড়ি করেছেন দেশের বাইরে। আর এই কারণেই এত সুখে জনগণের টাকা এত সহজে লুট করে পাচার করার এই আনন্দ ভুলতে পারেননি বলেই তিনি এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করেছেন। তিনি চেয়েছেন আরো রক্ত দেখতে, তিনি চেয়েছেন আরো আবু সাইদ ঝরে যাক, তিনি চেয়েছেন আরো আহরাব ঝরে যাক, তিনি চেয়েছেন আরো মুগ্ধ ঝরে যাক, কিন্তু তার সোনার সিংহাসন, ময়ূরের সিংহাসন যেন ঠিক থাকে। এই নিষ্ঠুর ঘাতক মহিলা, উনি কিছুই মানতে চান। আইনের শাসন পা দিয়ে তিনি দমন করেছেন, উনি ন্যায় বিচার পা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলেছেন, উনি সবকিছু ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশে। একজন পুলিশ বলছে তার বড় কর্মকর্তাকে ওয়ার্ল্ডলেসে যে স্যার, একটাকে গুলি করে মারি, আরেকজন এসে দাঁড়িয়ে যায়। বীরত্বের এর চাইতে আর কি দৃষ্টান্ত হতে পারে? তাই আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোন সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখানে বিএনপির আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আর আমাদের চিকিৎসক বৃন্দ তো আছেন। কোন চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোন অঙ্গ সংগঠন বা বিএনপির কোন নেতার যেন নাম না শোনা যায়, কোন মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয়, আপনাদের সেইটি দেখতে হবে। কারণ আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গণতন্ত্রের পালাবদল, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেন একটা গরিব রিক্সাওয়ালা, একটা সিএনজিওয়ালা, সে যদি ভুক্তভোগী হয়, সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায়। সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচাইতে বড় বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করার সবচাইতে বড় দিক।